নমস্কার দর্শক বন্ধুরা, আমি পম্পা। আমার চ্যানেল বিশ্বাসবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গৃহিণীরাও তো আজকের দিনে সমান তালে পুরুষদের সাথে বাইরে সমান দক্ষতায় কাজ করে চলেছে। তো তাদের ব্যস্ততার কথা মাথায় রেখে আজ বানালাম চিংড়ির ভাপা। খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এতে পেটও ভরে, মনও ভরে। তো রেসিপিতে যাব তার আগে আপনার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি এখানে 200 গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি, একখানা কুচি করে কেটে রাখা পেঁয়াজ নিয়েছি, দুখানা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সামান্য জিরে বাটা দিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদ 1 চা চামচ এখানে দিয়ে দেব। হলুদের পরিমাণটা কমই রাখবেন, কারণ এতে হলুদ খুব বেশি দরকার হয় না। আর দিয়েছি অল্প পরিমাণ মতো সর্ষের তেল। অল্প জলও দিয়ে দিয়েছি, ভাপাটা হওয়ার জন্য সামান্য জল দরকার, তাই জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোর সাথে। যখন সব মিশ্রণগুলো মেশানো হয়ে যাবে তখন টিফিন বক্সটা ঢাকা দিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোটাই টিফিন বক্সের মধ্যেই হবে এবং 10 মিনিট সময়ই হবে। আমি এদিকে ইন্ডাকশানে জল গরম হতে দিয়েছিলাম, এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। যখন জলটা ফুটে উঠবে তখন টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে, কারণ এই জল ফুটে যদি টিফিন বক্সের মধ্যে ঢুকে যায় তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। 10 মিনিট ফুটিয়ে ইন্ডাকশান বন্ধ করে ঠান্ডা করে এটাকে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে চিংড়ির ভাপা। দেখুন কি সুন্দর রং, আর স্বাদও তেমনি সুন্দর হয়। তো এই তরকারি থাকলে অন্য কিছু লাগবে বলে আমার মনেই হয় না। আপনার